নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ ৩রা আগস্ট শনিবার। সকালে উঠে পড়েছি। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে আমি আমার এই ব্যালকনি বাগানে এসে গাছ ভর্তি ফুল দেখে মনটা ভরে গেল। আজ আমার অনেক দিনের ইচ্ছে একটা জায়গায় আমি যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের জীবনের ছোট ছোট অনেক একদম ছোট ছোট অনেক ঘটনা যেটা আমাদের জীবনকে বাঁচতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বেরিয়ে পড়েছি ঘরের কাজকর্ম সেরে আমার গন্তব্যে। আমি বাড়ি থেকে নর্মাল ড্রেস পরেই বেরিয়েছি, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি নর্মাল ড্রেস পরেই বেরোলাম। আমি যাচ্ছি আমি একটি এনজিও সংস্থার সাথে যুক্ত, যেটি অন্ধদের প্রতিষ্ঠান। সেই অন্ধদের প্রতিষ্ঠানের স্কুলে আমি যাচ্ছি। ওখান থেকে যাব আমার অনেক দিনের ইচ্ছের মতো একটা জায়গায়। সেখানে যাওয়ার আমার অনেক দিনের শখ ছিল, আজ সেটি পূরণ হবে। এই যে লেক টাউন বাস টাওয়ারটা পেরিয়ে চলে এসেছি আমার স্কুলে। আমরা সবাই রেডি হয়ে গেলাম, ওদেরকেও তৈরি করে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম। পিঙ্কি দিয়েও রেডি হয়ে গেল, আমিও শাড়ি টাড়ি পরে একটু ভিডিও করছি, কেননা উবেরটা এখনও আসেনি। উবের গাড়িটা বুক করেছি, দেখি কখন আসে, ততক্ষণ অপেক্ষা। আমরা যাব, আমি, কাকুলিদি, সরস্বতীদি, দুজন ব্লাইন্ড, আর দিদি মানে পিঙ্কি দি। এবার অপেক্ষা করছি সবাই। কাকুও বারবার করে বলছে গাড়ি কত দূর, গাড়ি কত দূর। উঠে পড়েছি গাড়িতে, কাকুলিদি, সরস্বতীদি, আর আমার কাছেও একটা বিশাল বড় হাউস ব্যাগ আছে। সেই ব্যাগের ভেতরে আমাদের এক্সিবিশনে জিনিসপত্র। দাদাকে একটু তাড়াতাড়ি যেতে বলছি, কারণ আমাদের প্রোগ্রাম 11টা থেকে স্টার্ট হয়ে যাবে। দেখুন আমার লুকটা কেমন হয়েছে একটু বলুন। একা একা সেজেছি, ভালো হয়েছে? কোথাও যাচ্ছি আর সাজুগুজু করে সেলফি তুলবো না, সেটা কি হয়? ওই দেখুন পিঙ্কি দিয়েও মুখ বাড়িয়েছে। চলে এসছি, ঠিক ধরেছেন, JW ম্যারিয়েটে। এখানে আজকে এক্সিবিশন। যারা মানে ইনভ্যালিড তাদের নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। সেই এক্সিবিশনে আমার স্কুলও মানে আমার ওয়ার্কশপ ফর ব্লাইন্ডও যুক্ত। রোটারি ক্লাব এবং ট্রেজার ট্রোভ বলে দুটো সংস্থা একসাথে হয়ে এখানে একটি অর্গানাইজেশনের সাথে এই এক্সিবিশনটা করছে। এটা 3 আর 4 তারিখ হয়েছে। আমি ওই জায়গাটার ভিডিও করছিলাম, যে আমাদের এক্সিবিশন রুমটার আমরা টেবিল পেয়ে গেছি এবং টেবিলটা আমরা গুছিয়েও নিয়েছি হাতে হাতে। প্রত্যেকটা টেবিলে গিয়ে আমি সবার সাথে ইন্ট্রোডিউস করছিলাম, গল্প করছিলাম, ভালো লাগছিল। সবাই মানে কি সুন্দর করে আজকের যুগের মেয়েরা এগিয়ে যাচ্ছে, নিজেকে কি সুন্দর আপডেট করছে, ভালোও লাগে দেখতে বলুন। আর তার সাথে সাথে নিজেদের অনুভূতিগুলোকে শেয়ার করতেও ভালো লাগে। তাদের সাথে মানে তাদের সাথে পুরো একাত্ম হয়ে যাওয়াটা একটা মানে যেন মনে হয় নতুন দিনের সূচনা। এই ইনি আপনাকে গাইড করে দিতে পারে যে আপনি কিভাবে লিখবেন। মানে আপনার যদি কোনো বই পাবলিশ না হয়, তাহলে ইনি আপনার বইটি পাবলিশ করারও দায়িত্ব নিচ্ছে। তবে হ্যাঁ, যদি বাংলায় হয় তাহলে অডিট আর প্রুফরিডটা আপনাকে করে এডিট করে আপনাকে দিতে হবে। পাবলিশিংটা উনি করে দিতে পারবে। উনি অনেকেরই বই
পাবলিশ করেছে, এখানে তাদের ছবিও আছে। এসছিল চিন্ময় মিশন, এটা আমাদের স্কুল কিছু ধূপকাঠি, হ্যান্ডমেড ধূপকাঠি, যেটা ধুনোর ফ্রেগনেন্স দিয়ে, আর কোস্টার আর ক্রিরিং। আর দেখুন সবচেয়ে বেস্ট ওই এক্সিবিশনে হাতের কাজ কি এদের, এরা কথা বলতে পারে না, কিন্তু এদের আর্ট, এদের ক্রাফট আপনাকে মনের মতন মানে মনোমুগ্ধ করবে, মানে আপনি হারিয়ে যাবেন। আমি তো ভীষণ মানে এক্সাইটমেন্ট হয়ে গেছি। দেখেছেন এদের স্টলগুলো, কাশ্মীরে কাজ করা, আপনি ভাবতে পারছেন কত সুন্দর। আমাদের জীবন সম্পর্কে কত অভিযোগ, কিন্তু কত মানে আমাদের কত মানে জীবন নিয়ে কত আমাদের হেজিটেশন, কিন্তু দেখুন এদের, কিন্তু এরা কথা বলতে পারে না, এদের কথা বলতে ভীষণ কষ্ট হয়। কিন্তু এদের হাতের কাজগুলো দেখুন, এরা নিজেকে কিভাবে মেলে ধরেছে দেখুন। এদের কিন্তু জীবন সম্বন্ধে কোনো ক্ষোভ নেই, কোনো মানে জীবনের উপরে এদের কোনো দোষারোপ নেই। এরা নিজেদেরকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য মানে মানে মেলে ধরেছে। এত ভালো লাগছে এই প্রতিষ্ঠিত আমরাও যদি হতে পারতাম, আমাদের মনটাকে যদি এরকম বিকশিত করতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা এগিয়ে যেতাম। আমাদের আজও এটা পেলাম না, এটা হলো না, এটা করলাম না, এটা কেন পেলাম না, এই নিয়ে কত অভিযোগ। কিন্তু দেখুন এদের কোনো অভিযোগ নেই। এবার আমাদের টেবিল, এটা কোস্টার, আর এইগুলো ধূপকাঠি, আর কিছু চাবি রিংও আছে। না বলো এবার ওয়ার্কশপ সম্বন্ধে বলো কাকুলি, তোমরা কোথা থেকে এসছো বলো, কোথা থেকে এসছো বলো। ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড থেকে এসছো। আমরা ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড থেকে এসেছি। ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড, সল্টলেক 16 নম্বর ট্যাঙ্ক, এলবি ব্লক, সেক্টর 6 3। তাহলে কি 6 কোনটা? সেক্টর 3, এলবি 6, ক্যালকাটা 106। আচ্ছা, তোমরা এই হাতের কাজগুলো তোমরা তৈরি, তাই তো? হ্যাঁ, এটা আমরা নিজেরাই তৈরি করছি। এই ধূপকাঠি আর এই টেবিল ম্যাট, আর কিরিং। তো এছাড়াও তোমরা ফিনাইল টিনাইলও তো তৈরি করো? এছাড়াও আমরা ফিনাইল তৈরি করি, ফিনাইল। আর তারপরে তোমরা আরও তো ওই বড় বড় যে ম্যাটগুলো, ওয়াল ম্যাটটাও তোমরা তৈরি করো। এছাড়াও টেবিল ম্যাট, এইগুলো হচ্ছে টেবিল ম্যাট, আর যেগুলো বড় হয় সেগুলো হচ্ছে ডোর ম্যাট, যেগুলো দরজার সামনে দেওয়া হয় ওইগুলো তৈরি হয়। আর যেটা হয় কী বলে ওগুলোকে, ঝাড়ুনি, ওগুলো দরজার সামনে দেওয়া হয়। যেগুলো ডোর ম্যাট আলাদা, দরজার সামনে ঝোলে ওইগুলোও তৈরি হয়। সরস্বতী দি বলো, তোমরা কি কি তৈরি করো বলো। ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড, ডোর ম্যাট, টেবিল ম্যাট, ধূপকাঠি তৈরি করি। এছাড়াও তোমরা মানে পাঁপড় টাপড়, বড়ি, আচার, এগুলোও তো করো। ফিনাইল, মানে আপনি কি এখানেই অডিট ফডিট সব এখানেই করেন? এবার একটু ডিটেলসে বলে দিন। আমি প্রীতি এম ধানুকা। I have been a life coach past 4 years. I help people achieve whatever they have always desired and have been trying but have not been able to achieve what they want. So as a personal success coach, I help people improve in their career, in their relationship, in any area of life. And as an author coach, I am an author. So as an author coach, I help people write their books, their first book, because they don't know where to start. They have a lot of ideas, they have always wanted to write but they have not been able to do so. So
for them, I help them with my guidance and with publishing and anything related to writing, editing, whichever guidance they want. I help them do that so that they can get their first dream book in hand in less than 100 days. And these are the authors who are writing their first book under me. These are all coming up in a month or two. This is one book. She's a corporate trainer and lecturer. Yes. Life coach is. Yes. And she's also she's working in the corporate house. Achha. This is a doctor, a medical practitioner, and a life coach. This is me myself. My another book coming up. Achha. She is being a financial advisor and agent past 25 years. She is writing her book. And this is a doctor and They are all author. specialist. They are all writing under me right now. So once they publish their book, they will be authors. Until unless they publish it, they are just writers. They are not authors. And these are my books. Your books. Yes. Wow. They are all available online. And one thing that I want to share. এবার আমরা নিজেদের মতন একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। নানা রকম পোজে আমরা ছবি তুলতে লাগলাম, আমি আর পিঙ্কিদি মিলে। কোথাও এলে ছবি তুলবো না এটা তো হতে পারে না। ছবি না তুললে যেমন কেমন কেমন লাগে, তাই জন্য মনের সুখে অনেক অনেক ছবি তুলতে লাগলাম। अगर 3 साल पहले somebody would have said, told me, you will be an author. আপনারা যদি কেউ এনার ডিটেলস চান আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যদি কেউ বই পাবলিশ করতে চান, নিজের বই কিভাবে বই লিখবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে এনার নাম্বার আমার কাছে আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দেবো। Writing a book was not a dream for me. I never imagined. But my mentor, my guide, when I was given the guidance and I was told that no, you can do it. After writing one, I've written these 3 in a year. Published 3 books in a year. And 3 more are coming up in 2 more months. So anything is possible. There's limitless potential in every person. This book is coming soon. Coming soon. By 29 September, there will be 3 more books. Bengali, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, কুচবি। like I'm representing Chinmay Mission, and we deal with all age groups. And we start the classes from when the woman ইনি is এসেছিলেন চিন্ময় মিশন to থেকে। 1.5-year-old child. মানে ডিউরিং প্রেগনেন্সি মা এবং সন্তানের কী করে ঈশ্বরের বিকাশ ঘটবে, কী করে আধ্যাত্মিক চেতনা আসবে, কিভাবে সৎ পথে থেকে প্রতিটা মানুষ ঈশ্বর চিন্তা করে জীবনে চলার পাথেও খুঁজে পাবেন। চিন্ময়ানন্দ এই যে ইনি প্রথম মানে পৃথিবীতে প্রথম গীতা ইংলিশে অনুবাদ করেন। তারপরে গীতা কেন সবার ঘরে রাখতে হবে, কেন গীতা পড়তে হবে, গীতার ভেতরে কি আছে, গীতা কেন দরকার পড়া, গীতার সাথে দৈনন্দিন জীবনের কি মিল, সেই সব মানে উনি একটা এমনও গীতা বানিয়েছেন যে গীতাতে আপনি পুরো গীতার সারাংশটা বুঝতে পারবেন। সেটা আপনার ওনাদের ক্লাসও করা হয় অনলাইন অফলাইন, সেটাতে ওনারা আপনাকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবে। এছাড়া চিন্ময়ানন্দ হচ্ছে যে ঘরে ঘরে ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বরের কি মাহাত্ম্য, ঈশ্বরকে কেন ডাকবেন, অনেক শিক্ষিত অনেক মানে বিজ্ঞান মনস্ক মানুষও ঈশ্বরের চিন্তা ভাবনা করেন,
কেন করেন? জীবনানন্দ প্রথম জানায় যে ঈশ্বর আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গানুভাবে সেটাই আপনারা ঈশ্বরকে চিন্তা করলে, ঈশ্বরকে ভাবলে, ঈশ্বরের সাথে একাত্ম হলে আমরা মানে আমাদের দিশারি খুঁজে পাই। সেইটাই ওরা রিপ্রেজেন্ট করছে এবং ওদের যে বইগুলো, সেই বইগুলো পড়লে ঘরে ঘরে আপনারা মানে সেই বইগুলো যদি পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষের মধ্যে অনেক কিছু চেতনা জাগ্রত হবে। আমরা অনেক মানে কুলুষিত অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারবো, অন্ধকার জগৎ থেকে আমরা নিজেকে সরিয়ে নিতে পারবো, আলোর দিশারিতে আমরা এগিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে চিন্ময় মিশনের একটা মোটো। এইসব মানুষদের সাথে থাকতে থাকতে, এইসব মানুষদের সাথে কিছুক্ষণ কাটানো ভীষণ পুণ্যের ব্যাপার। এই যে একটা দিন আমি এদের সাথে কাটিয়েছি, আমার মধ্যেও আমিও গীতা নিয়ে এসেছি, ওদের ছোট একটা গীতা নিয়ে এসেছি। আমারও ভালো লেগেছে যে না, আমারও উচিত একটু গীতা পড়া। দেখুন, ছোটোবেলায় সবাই কম বেশি বা প্রেগনেন্সি সবাই আমরা গীতা পড়ি, কিন্তু গীতার মানে সারাংশটা বোঝার তো সময় বলুন বা ইচ্ছে বলুন কোনোটাই আমাদের থাকে না। কিন্তু কেউ যদি সুন্দর করে বুঝিয়ে দেয় যে জীবনে চলার পথে আমাদের গীতাটা লাগে, তাহলে কিন্তু আমার মনে হয় প্রতিটা মানুষই গীতার প্রতি একটা নেশা জন্মাবে। আপনি কি জানেন, আমাদের ভারতবর্ষ বাদে অন্যান্য প্রতিটা জায়গায় তাদের এক একটা নিজস্ব ধর্মগ্রন্থ আছে, সেটাকে পুরো প্রতিটা ঘরে ঘরে পড়ানো হয়। কিন্তু আমাদের ভারতবর্ষের আপনি দেখুন, মুসলিমরাও প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন, ওদের কোরআন শরীফ পড়তেই হবে, খ্রিস্টানদের বাইবেলটা পড়তেই হবে। কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের ঘরে ঘরে যথার্থ গীতা নিয়ে জ্ঞান কিন্তু কারোর মনে নেই। আমরা সনাতনী হিন্দু বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা কি আদৌ সনাতনী হিন্দু? নিজেদের দাবিত্ব নিয়ে আমরা খুব সোচ্চার হই জনসমক্ষে বা জনমাধ্যমে, কিন্তু আদৌ যে আমরা হিন্দু সেটার তো প্রমাণ তো আমাদেরকে এভাবে না। হিন্দু মানে হচ্ছে, হিন্দু কথাটা এসছে সহিষ্ণুতা থেকে, হিন্দু কথাটা এসছে পরম ক্ষমা থেকে, হিন্দু কথাটা এসছে ভালোবাসার থেকে। সেই যে একটা আমাদের আদর্শ, সেটাই তো আমরা ভুলে যেতে বসেছি, তাই না? তো গীতায় সেইগুলো, গীতা যদি আপনি প্রতিদিন পড়েন কিছুটা সময় বার করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে গীতা পড়ার কি মানে লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। জায়গাটা কি সুন্দর, চারিপাশটা ভীষণই ভালো, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। যাই হোক, ওই আমার ভালোই লাগলো ওই ওদের সবার সাথে একটু কাটিয়ে। তারপরে তো আমার অফিস ছিল বলে আমিও বেরিয়ে এলাম। তাও আমি ওদের সাথে কথা বলছিলাম যখন, তখন আমিও একটা একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের। কি করব, সময় কাটাতে তো হবে, অনেকটা সময় আমি ওদের সাথে ছিলাম। এভাবেই ভিডিও করে করে আমি সময়টা কাটাচ্ছিলাম। তো যাই হোক, কিন্তু আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানকার সিস্টেমটা খুবই ভালো। আমরা বিকালে কিছু চা আর স্ন্যাক্স খেয়েছিলাম, খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। আর তারপরে আমি ওদের যে ধূপকাঠিগুলো সেল হচ্ছিল এক্সিবিশনে, সেই ধূপকাঠিগুলোর সমস্ত হিসাব আমার কাছে ছিল। আমি সেটা পিঙ্কিদিকে বুঝিয়ে বেরিয়ে আসছিলাম। আসল কথা কি জানেন তো, আমাদের একটা সময় পরে না প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের যে আমরা যে মানে সময়টা মানে প্রতিটা জায়গায় আমাদের একটা সীমিত সময় বেঁধে ধরা হয়, সে সময়ের মধ্যেই আমাদেরকে চলতে হয়। এই আমারও বেরানোর টাইম হয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। এর পুরো প্যাসেজটা দেখুন, এখান থেকে বাইপাস দেখা যাচ্ছে। কি সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার, আপনাকে মনোমুগ্ধ করবে, মানে ভীষণই ভালো একটা জায়গা। সিঁড়িটা দেখুন কি সুন্দর না, এটাই বলে 5 স্টার হোটেলের একটা নিজস্বতা। ভালো লাগলো, একটা মিষ্টি সময় আমি এদের সাথে কাটিয়ে আমি বেরিয়ে এলাম। এরপরে কথা হচ্ছে যে আমাদের
যে এরকম এক্সিবিশন প্রতিটা ইয়েতেই হয়, প্রতিটা অনেক বড় বড় রেস্টুরেন্ট হোটেলেই হয়। কিন্তু আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে শুধু আমার স্কুল বলে না, এরকম প্রতিটা স্কুলেই এরকম একটা সুন্দর করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।